হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নির শখের সংসার। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আর এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের সাথে আমাদের নিচতলার যে কিচেনটা আছে, সম্পূর্ণ রকম টাইলস আবার ফ্লোর মানে সব কিছু ছাড়া সেটাই শেয়ার করব। তো তার আগে টুকটাক কিছু কাজ করে নিচ্ছি। আসলে শ্বশুরবাড়িতে থাকতে গেলে তো অনেক কিছু মেনটেন করে চলতে হয়, যার জন্য আসলে অনেক সময় চাইলেও অনেক কিছু করা যায় না। তো ভাবলাম হাতের কাজগুলো শেষ করি, তারপরেই আপনাদের সাথে আমাদের যে কিচেনটা আছে সেটা শেয়ার করব। প্রত্যেকবার বাড়িতে এসে টুকটাক কাজকর্ম ভালোই করা হয়, তবে এবার একটা কাজও করতে পারছি না, কারণ আমার মেয়ে দুইটা এত বেশি বিরক্ত করছে, বিশেষ করে আমার ছোট বাবুটা অনেক বেশি ডিস্টার্ব করছে। আর নিচতলায় যেহেতু আমরা থাকবো না, আমরা দুইতলার কাজটা তো অলমোস্ট কমপ্লিট, আমরা দুইতলাতে উঠে যাব। আর নিচতলার কাজটা আস্তে আস্তে করে, এটা হচ্ছে মানে ভাড়া দেওয়ার পারপাসে করা, তো যার জন্য হচ্ছে মানে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। তো এখানে আর কি গোছগাছ করবো বলেন, ওই রান্নাবান্না খাওয়া দাওয়া টুকটাক যা কাজ আছে সেইগুলাই করি। তারপরেও কাকি আছে, আমরা যখন বাড়িতে আসি তখন কিন্তু কাকিও আসে, এসে আমাদেরকে অনেকটা হেল্প করে, যার জন্য এইবার আমার আসলে তেমন একটা করা লাগছে না। তারপরেও দেখা যায় যে নিজের একটু বিছানাপত্র আছে বা রুমটা একটু গোছাতে হয়। তো এই আর কি। এদিকে দেখেন আমি আমার হচ্ছে রুমটা গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে, আর বাবুদেরকে হচ্ছে ওইদিকে রেখেছি। আর এরপরেই হচ্ছে কিচেনে ঢুকবো। তো কিচেনে কাজ করব, সেই সাথে আপনাদের সাথে কিচেনটা হচ্ছে শেয়ার করে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে এই টাইপের ভিডিও দেখে খুব একটা লাভ হয় না, এটা ঠিক আছে, তবে ভিডিও দেখলে আসলে অনেক ধরনের আইডিয়া পাওয়া যায় কিভাবে যদি ভবিষ্যতে আপনারা বাড়ি করবেন। তো অনেক মানে দেখার পরে তখন আসলে বোঝা যায় যে কিভাবে কোনটা করবেন, কোথায় কি দিবেন। তো এই তো এটা হচ্ছে আমাদের কিচেনের জারগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আসলে আমার শাশুড়ি কিন্তু অনেক পরিপাটি একজন মানুষ, তবে ওনার চোখে খুব রিসেন্টলি একটা অপারেশন করা হয়েছে, যার জন্য দেখা যায় যে উনি চাইলেও আসলে সব কিছু করতে পারছে না। আর আমি তো দুই বাচ্চা নিয়ে তেমন কোনো কাজই করতে পারছি না, যার জন্য সব কিছুই একটু ময়লা ময়লা হয়ে আছে। তো ভাবলাম যে সব কিছু আস্তে আস্তে একটু ক্লিন করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো মোটামুটি করে একটু গুছিয়ে নিচ্ছি। আসলে দেখানোর কিচ্ছু নেই। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা একতলাতেই বসবাস করব, যার জন্য অনেক বড় করে হচ্ছে কিচেনটা করা, মানে আমাদের চয়েস মতো রুমগুলো কিচেনগুলো সবই করা। তবে পরবর্তীতে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা দুইতলাতে থেকে একতলাটা হচ্ছে ভাড়া দিব। তো যার জন্য একতলাটা করতে আমরা অনেক বেশি ডিলে করে ফেলছি। আর এখন আসলে যে অবস্থায় আছে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তার আগে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখি, না হলে অগোছালো জিনিসটা দেখতে খারাপ লাগে আর আমার দেখাতেও অনেক বেশি খারাপ লাগবে। এদিকে গ্যাসের চুলোয় একটু হাঁসের মাংস রান্না করছিলাম। তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমি চলে আসবো। আর চলে আসার আগে প্রত্যেকবারই আমার শাশুড়ি, আমার আম্মু অনেক বেশি মাছ দিয়ে মাংস দিয়ে অনেক কিছু মানে করে দেয়। তো এবার হচ্ছে শাশুড়ি চীনা হাঁস কিনে দিয়েছে, প্রায় 2.5 কেজির মতো মাংস ছিল। তো 1/2 কেজি হচ্ছে আমরা রান্না করেছিলাম। বাড়িতে আমরা মাত্র 3 জন মানুষ, আমি, আমার শ্বশুর এবং শাশুড়ি। তো দেখা যাচ্ছে একটু রান্না করেছিলাম আর 2 কেজির মতো হচ্ছে নিয়ে এসেছি। তো এই তো আমাদের কিচেনটা দেখেন, এদিকে হচ্ছে আমরা রান্নাবান্না করি আর রান্না রিলেটেড যত জিনিস আছে সব এদিকেই থাকে। আর শাশুড়ি যেহেতু একটু মানে মাজায় ব্যথা, তার জন্য দেখা যায় কি উনি পাটাগুলো হচ্ছে উপরে তুলে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের সিঙ্কটা রয়েছে। তো টাইলস তো করা হয়নি, দেখেই বুঝতে পারছেন, যার জন্য এইভাবে করে রাখা। আর নিচেও হচ্ছে ক্যাবিনেট করে দিব। তবে এই রান্নাঘরটা যেহেতু ভাড়া দিব সেহেতু 2 ভাগে ভাগ হয়ে যাবে। এখন আমরা পুরোটাই ইউজ করছি। তো দেখেন কত বড় একটা রান্নাঘর আমাদের। আমার ছোট দেবর যা, ওরা তো ঢাকাতেই সেটেল। তো ওরা হয়তো বা কখনো আসবে না বাড়িতে, ওরা ওদিকেই থাকবে। তারপরও কিন্তু আমার ছোট দেবর এমন সিস্টেম করেছে যে যদি কখনো আমরা আলাদাও থাকি তাহলে আসলে কারোর সাথে কারোর মানে কোনো মানে অ্যাটাচমেন্ট না থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। আমরা নিজেদের মতো করে কাজ করতে পারবো। তবে এখানে তো থাকাই হবে না, বারবার শুধু একটা কথা চলে আসে। আসলে আমাদের হচ্ছে রিলেশনের বিয়ে। তো এই বাড়িটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, তবে সব তো এখন 2 তলায় চলে যাবে, এই আর কি।
তো দেখেন আমরা যেহেতু 2 তলাতে চলে যাব, এই জন্য নিচতলার জন্য খুব একটা ফার্নিচারও আমরা কিছু করিনি। আমাদের আগের বাহিরের রান্নাঘরের যা পুরাতন জিনিসপত্র ছিল সেগুলোই দেখা যাচ্ছে যে উপরে মানে এখানে ব্যবহার করছি। আর 2 তলাতে যখন যাব আলহামদুলিল্লাহ এগুলো কিচ্ছু নিব না, সব কিছু একেবারে নতুন হচ্ছে কিনে নিয়ে ব্যবহার করব। তো আমাদের কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আসলে কিচেনটা যেহেতু ওইভাবে গোছানো না, তাই আমি আর ট্যুর আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সিম্পলের মধ্যে শেয়ার করেছি। তবে এটা আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ির অনেক কষ্টে গড়া সংসার। আর আমি হচ্ছে তার ছেলের বউ। তো পরবর্তীতে আল্লাহ যদি চায় তাহলে সব কিছুই আমার হবে। তো প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে আছে অনেক বেশি আবেগ, অনেক বেশি ভালোবাসা। তো আপনাদের যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবে। আশা করছি সবাই আপনারা ভালোই আছেন আল্লাহ পাকের রহমতে, এবং বেশি বেশি করে দোয়া করব আমার প্রত্যেকটা ভিউয়ার্স সুস্থ থাকুক তার পরিবার নিয়ে। তো দেখা হবে আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।